আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সকল মাখলুকাত মানুষ হিসেবে পাঠিয়েছেন। শুধু তাই নয়, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই বিষয়গুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কখনোই দরখাস্ত বা আবেদন করি নাই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠান, মানুষ হিসেবে পাঠান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠান। কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য সর্বাবস্থায় আসলে আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা উচিত। কেননা আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন, যদিও আমরা কি চিন্তা ফিকির করি না। এই জন্যই বলা হয়েছে দিন নিয়ে সামান্য সময় চিন্তা ফিকির করা 60 থেকে 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই জন্য আল্লাহ তাআলার দরবার আবারও শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, বলে সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, ভিডিও শুরুর আগে প্রত্যেককে এভাবে বিশেষভাবে অনুরোধ করব, আহ্বান করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে আমরা চেষ্টা করি, আমাদের এই চ্যানেলগুলো চেষ্টা করে যে এখানে ন্যূনতম দিনের ব্যাপারে, মানুষের দিনের দুনিয়াবি লাইনে যদি না হয়, দিনের লাইনে, ইসলামের লাইনে, মানুষের ঈমান আমলের লাইনে ন্যূনতম যদি উপকার হয়, বলে আমরা চেষ্টা করি যে কোরআন হাদিস থেকে ন্যূনতম কিছু যদি এখানে শিক্ষার থাকে আমরা উপস্থাপন করার কি চেষ্টা করি। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আমরা আসলে সত্যিকার অর্থে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দিনই ব্যাপারে, দিনই আলোচনা আমরা শুনতে এগুলো অভ্যস্ত নই বা আমাদের ভালো লাগে না। আসলে আমাদের রুহটা, আমাদের দিলটা, আমাদের আসলে ঈমান আমলটা ওই শ্রেণীরই হয়ে গেছে যে আমাদের ভালো কথা, ভালো বিষয়গুলো ভালো লাগে না। তো যাই হোক, আল্লাহর দুনিয়াতে বহু শ্রেণীর লোক আছে, আবার এমন শ্রেণীর লোক আছে যারা আসলে এগুলো সার্চ করে, এগুলো খোঁজে। তারা চায় যে আসলে দিনই ব্যাপারে যদি কোনো কিছু শিক্ষার থেকে থাকে, বলে এই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়ে গ্রহণ করার চেষ্টা করে। এই জন্য এই শ্রেণীর লোক যারা যদি থেকে থাকেন, যদি যারা আছেন, তাদের সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিনের জন্য, দিন প্রচারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা পবিত্র কোরআন থেকে কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর অর্থাৎ বাংলা বর্ণনা আমরা দেখে এগুলো কি আমরা জানার চেষ্টা করছি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে দেখেন, মানব জাতির হেদায়েতের একমাত্র অবলম্বন হলো, প্রন্থা হলো, মাধ্যম হলো আল কোরআন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি এমন একটি কিতাব যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য, শুধু মানুষ নয়, মানুষের বাইরে যত মাখলুক আছে, বলে শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য বলে আল্লাহ তাআলা সুখ, শান্তি আর সফলতার ব্যবস্থা রেখেছে এই পবিত্র আল কোরআনে। এই জন্য প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কক্ষপথ আছে এবং সেই বস্তুটা ওই কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে, চলমান থাকে। তো আসলে মানুষের একটা এইভাবে নির্দিষ্ট কক্ষপথ আছে, আর সেটা হচ্ছে পবিত্র আল কোরআন, বিশেষ করে মুসলমানদের জন্য। বলে এইটাকে যদি আমরা অনুসরণ করি, তো আমাদের দুনিয়াতে এবং আখিরাতে চলার পথ কি সহজ হয়ে যাবে। যেহেতু আমরা আমাদের মাতৃভাষা বাংলা এবং যেহেতু কোরআন আরবি ভাষায়, আর স্বাভাবিকভাবে আমরা আরবিগুলো কি জানি না। এই জন্য আল্লাহ তাআলা আসলে কোরআন মাজিদে কী কী মেসেজ দিয়েছেন, কী কী বলেছেন, বলে কী কী ঘটনা এইভাবে অবতীর্ণ করেছেন, বলে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে বা ভালোভাবে কি জানতে পারি না, বুঝতে পারি না। এই জন্য আমরা পবিত্র কোরআন থেকে বাংলা, আরবির বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর অর্থাৎ বাংলা বর্ণনা, সংক্ষিপ্ত ব্যাখ্যা, এগুলো আমরা কি দেখে কোরআন থেকে দেখে আপনাদের সামনে কি উপস্থাপন করার চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমাদের 2টা পর্ব অতিবাহিত হয়ে গেছে। আজকে আমরা সূরা বাকারার বলে কিছু অংশ থেকে, কয়েকটা আয়াত থেকে জানার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ আর মানুষের মধ্যে এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ মানব জাতির মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়গুলো আমরা গ্রহণ করেছি, ঘোষণা দিয়েছি, কিন্তু প্রকৃত অর্থে কি তারা মুমিন নয়। আবার মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়।
মূলত এখান থেকে তৃতীয় দল অর্থাৎ মুনাফিকদের কথা আলোচনা আরম্ভ হয়েছে। তাদের অন্তকরন্ত ঈমান থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমানের প্রকাশ করত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক এইভাবে মুনাফিক লোক ছিল, যারা মুসলমানের বেশে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সহবতে থাকতো বিভিন্ন ক্ষতি করার কারণে। তো তারা কি সেই সময় মৌখিকভাবে ঈমানের প্রকাশ করতো, অর্থাৎ মুখে মুখে দাবি করতো যে কি আমরা আল্লাহ তাআলার উপরে এবং পরকালের উপরে ঈমান এনেছি। তো মহান আল্লাহ তাআলা বলেন তারা না আল্লাহ তাআলাকে প্রতারিত করতে সফল কাম হবে, কেননা তিনি তো সর্ব ব্যাপারে জ্ঞাত। কেননা আসলে আল্লাহ তাআলা সব কিছুই জানেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন। বলে রাতের অন্ধকারে করা, দিনের আলোতে করা, বলে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সমান। এই জন্য আসলে আল্লাহ তাআলার সব কিছু কর্ণওয়ালা, জাননেওয়ালা। তো এই জন্য মানুষ কখনোই বলে আল্লাহ তাআলাকে প্রতারিত করতে সফল কাম হবে না, কেননা তিনি সর্ব ব্যাপারেই জ্ঞাত বা জানেন। আর না ঈমানদারদেরকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবে। আর যারা প্রকৃত অর্থে ঈমানদার, যারা মহান আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে, বলে মুনাফিকরা তাদেরকেও কেউ কি কোনো ক্ষতি করতে পারবে না, তাদেরকেও ধোঁকার মধ্যে রাখতে পারবে না, কেননা তিনি ওহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অভিহিত করে দিতেন। আল্লাহ তাআলা এই সকল মুনাফিকদের লোকদের থেকে মুসলমানদেরকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে জানিয়ে দিতেন। প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই হয়েছে। অর্থাৎ এই যে মুনাফিক শ্রেণীর লোক, যারা আসলে মূলত প্রকৃত যারা মুমিন মুসলমান, তাদেরকে ক্ষতি করার জন্য তারা সর্ব অবস্থায় ফিকির করত, বিভিন্ন লেবাস ধারণ করত। তো আসলে প্রকৃত অর্থে তারা এই সকল যারা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থেই বলে এইভাবে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তকে খুশি মনে মেনে নেয়, বলে এদের কখনোই এই মুনাফিকরা কি এইভাবে কি ধোঁকার মধ্যে ফেলতে পারে নাই, বরঞ্চ তারাই বলে ক্ষতির সম্মুখীন হয়েছে, নিজেরাই ক্ষতির শিকার হয়েছে, যার ফলে তারা তাদের আখিরাত নষ্ট করেছে এবং দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে। বলে এইটার ফলে বলে আখিরাতে তো তারা লাঞ্ছিত হবে 100% হবে, বলে আখিরাতেও তারা লাঞ্ছিত হয়েছে। আমরা অনেক ঘটনা জানি, মহান আল্লাহ তাআলা অনেককে অনেক দিক দিয়ে দুনিয়াতে সম্মান ইজ্জত দান করেছিলেন। কেউ হয়তো বা এইভাবে সম্পত্তির মালিক ছিল, কেউ এভাবে সম্মানের দিক দিয়ে এগিয়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। আমরা ফেরাউনের ঘটনা জানি, ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে অনেক জায়গায় বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি নিজেকে খোদা হিসেবে দাবি করেছিলেন, অথচ তিনি বলে তৎকালীন সময় সারা দুনিয়ার মধ্যে বলে সবচেয়ে ধনী এবং ক্ষমতাশীল লোক ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলাকে এইভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে গেছে, বলে নিজেকে যখন প্রভু হিসেবে নিজেকে যখন এইভাবে মানুষের মধ্যে ঘোষণা দিয়েছেন, তো মহান আল্লাহ তাআলা তাকে কি লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। বলে তাকে দুনিয়াতে লাঞ্ছিত করে বলে এইভাবে নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছেন, বলে ওই পানির মধ্যে তাকে ডুবিয়ে দিয়েছেন এবং তাকে এইভাবে উপমা হিসেবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। বলে এইভাবে কি তার লাশ কি এভাবে পচবে না, গলবে না। এটা আসলে মানুষকে আল্লাহ তাআলা বাস্তব একদম নমুনা একদম বোঝানোর জন্য, বলে আসলে এরপরে আসলে বোঝানোর মানে কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। বলে আল্লাহ তাআলা আমাদের সামনে বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ রেখেছে যে দুনিয়াতে বলে তোমাদের আগে বহু এইভাবে লোকজন কি যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়েছিল, বলে তারা কিন্তু ক্ষমতার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, বলে প্রবৃত্তি দিক দিয়ে কিন্তু তারা তোমাদের চেয়ে এগিয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার যখন বিরুদ্ধে যাওয়া হয়, বলে সারা দুনিয়া যদি একত্রিত হয়, বলে আল্লাহ তাআলার কাছে বলে কোনো ব্যাপারই না, বলে আল্লাহ তাআলার সাথে কি পেরে উঠবে না, বলে একেবারেই অসম্ভব। এই জন্য বলে সূরা আল বাকারা 8 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলে এই মুনাফিক শ্রেণীর লোকদের সম্পর্কে বর্ণনা করেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অর্থাৎ তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবনও করে না। অর্থাৎ এই শ্রেণীর লোকেরা বলে মুনাফিক মার্কার লোকেরা, তারা আসলে মনে মনে ভাবতো যে কি আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, এইভাবে তাদের মধ্যে আমরা ঢুকে গেছি, বলে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রকৃত অর্থে তারা যদিও এটা মনে করতো, কিন্তু প্রকৃত অর্থে তারা নিজেরাই বলে ধোঁকার সম্মুখীন হতো, ধোঁকার মধ্যে পড়ে যেত, যদিও তারা এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা কখনোই বলে করেনি। তো আল্লাহ তাআলা সূরা আল বাকারা 10 নম্বর আয়াতে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি,
সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা বাকারা 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, অসুখ রয়েছে বলে, অতঃপর আল্লাহ তাআলা তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে রোগ, মুনাফিকের যে একটা রোগ বলে, এই রোগকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। আল্লাহ তাআলা তাদের জন্য বলে দুনিয়াতেও তো লাঞ্ছনা করেছেন, লাঞ্ছিত করেছেন, এবং আখিরাতে কিন্তু তাদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, কেননা তারা মিথ্যাচার ছিল, মিথ্যা কথা বলতো তারা। তো ব্যাধি বলতে এখানে কুফরি এবং নিফাকের হার্দিক ব্যাধিকে বোঝানো হচ্ছে। এখানে ব্যাধি বা রোগ বলতে আসলে মানুষের যে আত্মার মধ্যে যে রোগগুলো, আসলে সব রোগ তো বলে কি আমরা বিজ্ঞান সব রোগ কিন্তু ধরতে পারবে না, বলে সব হয়তো আমরা পার্থিব জীবনে, দুনিয়াবী জীবনে বলে আমাদের রোগকে ধরার জন্য, রোগকে নির্ণয় করার জন্য অনেক কৌশল আছে, অনেক আবিষ্কার আছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে নফসের মধ্যে যে আসলে যে ব্যাধি, যে রোগ, অর্থাৎ কুফরি এবং নিফাকের যে রোগ বলে, এইটা কিন্তু আসলে ধরার মতো কোনো ওয়ে নাই। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এখানে ব্যাধি বলতে এখানে কুফরি এবং নিফাকের হার্দিক ব্যাধিকে বোঝানো হয়েছে। এই ব্যাধি যদি সাধারণ চিন্তা না করা হয় তাহলে তা বাড়তে থাকে। অনুরূপভাবে মিথ্যা বলা মুনাফিকদের একটি নিদর্শন, যা হতে দূরে থাকা অপরিহার্য। আসলে মানুষের শারীরিক যদি কোনো অসুস্থতা হয় বলে, এই অসুখকে যদি সুস্থতার জন্য চিকিৎসা না করা হয়, নিয়ন্ত্রণের জন্য যদি চেষ্টা না করা হয়, ডক্টরের কাছে যদি না যাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু এই শারীরিক অসুখটা কিন্তু ধীরে 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 প্রকট আকার ধারণ করে। তো অনেক সময় দেখা যায় এর কারণে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো আসলে বলে আমরা দেহের চিকিৎসার জন্য যেভাবে ডক্টরের কাছে যাই, যেইভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করি এটাকে নিরাময়ের জন্য, তো মানুষের অন্তরের মধ্যে যে নেফাক বা যে এইভাবে কুফরির যে কালি বা পা বা ইত্যাদি ইত্যাদি বলে খারাপ অসুখগুলো এইভাবে নফসের মধ্যে থাকে বলে, এইটাকে যদি আমরা সারানোর জন্য, কমানোর জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য, নিরাময়ের জন্য যদি চেষ্টা না করি, সেক্ষেত্রে কিন্তু এই রোগটাও কি বেড়ে যাবে। তো মহান আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলেন ওয়াইরাকিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। অর্থাৎ আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। তো তাদেরকে যখন এইভাবে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে হাঙ্গাদাঙ্গা করো না, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বলে এইভাবে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমরা সংশোধনকারী। অর্থাৎ তারা সেখানে কাজীর ভূমিকায় অবতীর্ণ হয়, মানে বিচারকের ভূমিকায়, মানে সমস্যার সমাধান করবে, এইরকম একটা ভাব ভঙ্গি তারা এইভাবে কি সেখানে দেখায়। তাহলে তারা 12 নম্বর আয়াতে বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। অর্থাৎ জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বোঝেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে যে তারা কি এইভাবে, তারাই ফাসাদকারী, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী। ফাসাদ মানে ফাসাদ অর্থাৎ অশান্তি, হাঙ্গামা, সন্ত্রাস হলো সাল, আবার শান্তি বা সংস্কারের বিপরীত, অর্থাৎ শান্তির বিপরীত কিন্তু ফাসাদ, এর বিপরীত। কুফরি এবং পাপাচারের কারণে জমিনে ফাসাদ এবং অশান্তির সৃষ্টি হয়, আর আল্লাহর অনুগত্য, নিরাপত্তা এবং শান্তি পাওয়া যায়। প্রত্যেক যুগের মুনাফিকদের কাজই হলো যে তারা অশান্তি সৃষ্টি করে, অন্যায়ের প্রচার প্রসার করে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে, কিন্তু তারা মনে করে বা দাবি করে যে তারা সংস্কার, শান্তি এবং উন্নতি করার চেষ্টায় লেগে আছে, কিন্তু প্রকৃত অর্থে তারা অশান্তি, হাঙ্গামা দাঙ্গামা মানে সৃষ্টিরই তারা মূল কারিগর। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই 7 থেকে আমরা 12 নম্বর আয়াতের যে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আর কি আমরা জানার চেষ্টা করেছি। তো আসলে এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে পূর্বের যুগে অনেক মানুষ নিজেদেরকে দাবি করতো যে তারা মুমিন, তারা মুসলিম, কিন্তু প্রকৃত অর্থে তাদের মনের মধ্যে, নফসের মধ্যে কি নেফাক ছিল, যার কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত দুনিয়া থেকেই হয়েছে এবং আখিরাতেও তারা চরম ক্ষতিগ্রস্ত। বলে এই ক্ষতির কোনো বলে সমাধান হয় না, এই ক্ষতি পোষানোর কোনো মানে ওয়ে নাই, পন্থা নাই, পথ নাই। এগুলো আমাদের উচিত যেন আমাদের দিলের মধ্যে, নফসের মধ্যে যে নেফাক এবং যে কুফরির যে বসবাস, যে স্তূপ, বলে এটাকে আমাদের এখনই দূর করার চেষ্টা করা এবং দূর করতে হবে। যদি না করি বলে আমাদের জন্য সামনে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করা অনুরোধ রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।